আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি, যে আমলটি ৯৯টি রোগের ওষুধ। যে আমলটি আপনি করতে পারলে আমি আল্লাহর নামে শপথ খেয়ে বলতে পারবো, এটাও মানে এমন এক পাওয়ারফুল আমল। আপনাকে কি বলে বোঝাবে আমলের কথা। এমন একটা গুরুত্বপূর্ণ আজকে আমল নিয়ে আমি উপস্থিত। আশা করি এটা আপনি অনেক দিন ধরে খুঁজতেছেন, এমন একটা আমল। সেই রকম একটি আমল নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে একটি ছোট্ট আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে আমলটি করতে পারলে যাদের সন্তান হয় না, নিঃসন্তান অবস্থায় আছে, আমলটি বেশি বেশি করে করুন। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। যাদের ঋণের বোঝা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছে, ঋণ মুছার মতো কোনো পথ খুঁজে পাচ্ছেন না, এই আমলটি আপনি বেশি বেশি করে করুন। এই দোয়াটি আপনি বেশি বেশি করে পাঠ করুন। যাদের দরিদ্রতা বেশি, এই আমলটি যদি আপনি করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটি করার ফলে দারিদ্রতা তাকে কোনোদিন স্পর্শ করবে না। আপনার ছেলের ভিসা হচ্ছে না বিদেশে যাওয়ার জন্য, আমলটি শুরু করে দেন আপনি, দেখবেন ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার ছেলের ভিসার ব্যবস্থা হয়ে গেছে। আপনার উপযুক্ত মেয়ে আছে, বিবাহ হচ্ছে না, আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আপনার ছেলে আপনার অবাধ্য, আপনার মেয়ে আপনার অবাধ্য চলতেছে, আপনি আমলটি শুরু করে দেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারেন, আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, নবীর হাদিসের উপর যদি বিশ্বাস থাকে, এই আমলটি করার ফলে ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, আপনি আমলটি শুরু করবেন, ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে লাভবান হবে। আপনি চাকরি পাচ্ছেন না, এই আমলটি শুরু করে দেন, ইনশাআল্লাহ অতি দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আপনার বিজনেস চলতেছে না, আপনি আমলটি শুরু করলেন, আপনার বিজনেস সুন্দর হচ্ছে। মোট কথা, এটি এমন এক আমল, শুধু দুনিয়ার জন্য লাভ এমন নয়, আখেরাত, দুনিয়া আখেরাত উভয় জাহানের মধ্যে আপনি লাভবান হবেন এই আমলটি করতে পারেন। এমন একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আমল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত। তাহলে দয়া করে ধৈর্য সহকারে আপনি ভিডিওটি দেখবেন। আশা করি ইনশাআল্লাহুল আজিজ আপনি অনেক উপকৃত হবেন। সম্মানিত দিনী ভাই বোন, কি এমন আমল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে আমলের কথা আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি, সে আমলটি আমাদের সকলেরই জানা, সকলেই জানি, কিন্তু করি না। এর ফলাফল জানি না, এই আমলের কি ফল, কি ফায়দা, আমল কি ফজিলত, আমরা এটা জানি না বিধায়, অথচ আমরা এই দোয়াটি, যে দোয়াটি এখন বলবো, সবাই কোন নিয়মও করতে হয় এটা জানি না, এর পড়লে কি ফায়দা এটা জানি না বিধায় আমরা আমলটা করি। চলুন তাহলে কোন দোয়াটি বললে এতগুলা ফল আমি পাবো, এতগুলো লাভবান আমি হব, চলুন আমরা শুরু করি। সময় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, তোমার সাথে ইনি কি? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আপনার উম্মতকে একটা দোয়া শিখাই দেন, একটা আমল শিখাই দেন, তারা যেন এটা বেশি বেশি করে। আপনি আপনার উম্মতকে জান্নাতের চারা লাগাইতে বলেন, গাছ লাগাইতে বলেন। বলে জান্নাতের মাটি অতি উত্তম, এর জমি খুব প্রশস্ত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জান্নাতের চারা কি? বলে জান্নাতের চারা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। আমলটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটি জান্নাতের চারা, জান্নাতের। তাই আরেক হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন সকালে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম,
এই ছোট্ট দোয়াটি যদি কেউ 100 বার পড়ে সকালে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দারিদ্রতা তাকে কোনোদিন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কেমন কেমন পাওয়ারফুল দোয়া দেখছি। কিন্তু বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন থাকতে হবে। যদি বিশ্বাস না থাকে মানে এর দ্বারা কোনো কাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সকালে 100 বার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দারিদ্রতা তাকে কোনোদিন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আরেকটা হাদিসের মধ্যে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 99টি রোগের ওষুধ। বলে তার মধ্যে সবচেয়ে হালকা রোগ হচ্ছে তার দুঃখ, চিন্তা ও পেরেশানি আল্লাহ দূর করে দিবে। একেবারে যেটা হালকা, এটা কি 99 নম্বরে যেটা, আল্লাহ তার দুঃখ, চিন্তা, পেরেশানি, এটা 99 নম্বর পাবে। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল। এই আল্লাহ তাআলা যখন আরশে আজিম বানালেন, আরশে আজিম আজিম বানানোর পর আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা বানালেন। তাদেরকে বললেন তোমরা আমার এই আরশে আজিমকে বহন করো। তখন ফেরেশতারা বললেন আল্লাহ এত বড় আরশে আজিম আমরা কেমনে বহন করবো, আমরা তো আমাদের দ্বারা সম্ভব না। তখন আল্লাহ তাআলা বললেন তোমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, তোমাদের জন্য বহন করা সহজ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমাদের জন্য বহন করা সহজ করে দিবে। সুবহানাল্লাহ, কেমন পাওয়ারফুল একদম। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার যত ধরনের সমস্যা থাকুক সমস্ত সমস্যার সমাধান হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আসুন ভাই, আমরা এই আমলগুলো না করি, আমরা আমল থেকে দূরে সরে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়া থেকে, আমল থেকে আমরা দূরে সরে গেছি। বিদায় আজকে আমাদের কাছে, আমাদের মাঝে এত বিপদ, এত সংকট, এত শত্রু, এত অসহায়, এত ঋণ, এত রূপ আমাদের মাঝে চলে গেছে। আমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি করে পাঠ করি, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। বিয়ে হচ্ছে না পড়ুন, ছেলে হচ্ছে না পড়ুন, মেয়ে হচ্ছে না পড়ুন, নিঃসন্তান পড়ুন, চাকরি হচ্ছে না পড়ুন, হ্যাঁ ব্যবসা বাণিজ্য হচ্ছে না পড়ুন, চাকরি পাচ্ছেন না পড়ুন, বিদেশে যাইতে পারতেছেন না বেশি বেশি করে পড়ুন, বিদেশের ছেলে কষ্টে আছে বেশি বেশি করে পড়ুন। ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।